নমস্কার, টার্গেট মেডিকেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2 দিন আগে জেনপা 2019-এর কেমিস্ট্রি অ্যান্সার কিটা দিয়েছিলাম। আশা করি সবাই খুব ভালো লেগেছে, আর সেজন্যই হয়তো সবাই ফিজিক্স অ্যান্সার কিটা চাচ্ছিল। অ্যান্ড সে নিয়ে আজকের ভিডিও, ফিজিক্স অ্যান্সার কি। প্রথম কোশ্চেন ছিল, কোনো কোষের তড়িৎচালক বল ই যদি তার সমস্ত উপাদানের পরিমাণ ও আকার দ্বিগুণ করা হয় তবে তড়িৎচালক বল কত হবে? এটা হবে অপশন সি, অ্যান্সার ই। কেননা এটা যুক্তি হলো তড়িৎচালক বল কখনো উপাদানের পরিমাণ ও আকারের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? সেজন্য কোনো পরিবর্তন হবেই না। 2 নম্বর কোশ্চেনটা আমি সম্ভবত আছি, কনফিউশনে আছি যে এ হবে না বি হবে, তাই এটা আমি বলবো না জোর করে। একটি ইলেকট্রিক হিটারের কোয়েলকে কেটে অর্ধেক করলে উৎপন্ন তাপের হার হবে দ্বিগুণ। এই যে দেখে নিতে পারেন, আমরা জানি H ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর জে, যেখানে ভি স্কোয়ার টি, তারপর হচ্ছে জে, এগুলো কনস্ট্যান্ট, এগুলো ধ্রুবক আছে, তাহলে ইকুয়ালস টু ভি স্কোয়ার টি বাই, মানে যেহেতু বলেছে যে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে আর বাই 2 জে ইকুয়াল 2 হয়ে যাচ্ছে দ্বিগুণ। 4 নম্বর, উদাসীন উষ্ণতায় কোনো তাপযুগ্মের তাপ তড়িৎ ক্ষমতা হলো 0। 5 নম্বর, একটি পাতলা খালি ফাঁপা পরিবাহী গোলকের ধারকত্ব সি, গোলকটিকে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম দিয়ে পূর্ণ করা হয় তবে ওই গোলকটির ধারকত্ব হবে সি কে। একটি 200 ভোল্ট এসি তড়িৎ উৎস থেকে একটি 6 ভোল্ট 30 ওয়াটের বাতি জ্বালানোর জন্য একটি অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হলো। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত হবে? এটা হবে অপশন ডি, 150 মিলি অ্যাম্পিয়ার। উত্তর দেখে দিচ্ছি কেমন করে হলো। এখানে ভিপি ইকুয়াল টু 200, ভিএস ইকুয়াল টু 6, তাহলে ভিএস আইএস ইকুয়ালস টু 30। আমরা জানি ভিএস আইএস ইকুয়াল টু ভিপি আইপি, তাহলে আইপি ইকুয়াল টু ভিএস আইএস বাই ভিপি, তাহলে 30/200 মানে 0.15 এম্পিয়ার হলো। এটাকে মিলি এম্পিয়ার করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। এবার গুণ করলে এই যে 150 মিলি এম্পিয়ার চলে আসলো, অপশন ডি। তারপর একটি বস্তু একটি সমতল দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি করলো। এবার দর্পণটি যদি এফ ত্বরণে পিছনে সরে যায় তবে প্রতিবিম্বটি 2F ত্বরণে পিছনে সরে যাবে। এটা আমরা একটা থিওরিতে পড়েছিলাম যে কোনো ইয়েতে মানে দ্বিগুণে সরে যাবে, ঠিক আছে? এটা জানা সবারই, বিশেষ কিছু বলার নেই। তারপর 3টি চৌম্বক শলাকা এ, বি ও সি যথাক্রমে অয়স্চম্বক, পরাচম্বক ও তিরস্চম্বক পদার্থ দ্বারা তৈরি। অন্য একটি স্থায়ী চুম্বককে এদের কাছে আনলে সেটি একে প্রবলভাবে আকর্ষণ করবে, বিকে দুর্বলভাবে আকর্ষণ করবে এবং সিকে দুর্বলভাবে বিকর্ষণ করবে। দুটি মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের অনুপাত 2:3, তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসারাঙ্ক হবে অপশন সি, 3/2। যখন কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন সংকট কোণ কত হবে যদি লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমে বেগের তুলনায় দ্বিগুণ হয়? অপশন বি, 30 ডিগ্রি। কারণ আমরা জানি সংকট কোণ ইকুয়াল টু সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ, মানে সাইন থিটা সি ইকুয়াল টু হাফ, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, মানে 30 ডিগ্রি। অণুর কম্পনের ফলে সৃষ্ট শোষণ বর্ণালী তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোন অংশের অন্তর্গত? অবলোহিত। একটি বড় অবতল দর্পণ দ্বারা একটি মোমবাতির প্রতিবিম্ব একটি সাদা পর্দায় ফেলা হলো। দর্পণটির অর্ধাংশ যদি ঢেকে দেওয়া হয় তবে প্রতিবিম্বটির কিরকম পরিবর্তন হবে? উজ্জ্বলতা কমে যাবে। +2D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সকে -1D ক্ষমতা বিশিষ্ট অপর একটি লেন্সের সঙ্গে সংযুক্ত করা হলে যুগ্মটি হবে অপশন এ, 100 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অভিসারী লেন্স। দেখে নিন, লেন্স দুটির ক্ষমতা সংযুক্তি
টু ডায়াপ্টার মাইনাস ওয়ান ডায়াপ্টার ইকুয়াল টু ওয়ান ডায়াপ্টার প্রশ্ন অনুসারে পি ইকুয়াল টু 100/f, যেখানে এফ হলে ফোকাস দূরত্ব, পি ইকুয়াল টু ওয়ান ডায়াপ্টার হলে তাহলে 100/f ইকুয়াল টু ওয়ান ডায়াপ্টার, তাহলে এফ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। যদি এটা উত্তর লেন্স মানে হচ্ছে অভিসারী লেন্স, সেই জন্য অপশন এ। একজন দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকটবিন্দুর দূরত্ব 200 সেন্টিমিটার। চশমা পরে একটি বই 25 সেন্টিমিটার দূরে রেখে ভালোভাবে পড়তে হলে তার চশমার পাওয়ার কত হওয়া উচিত? অপশন ডি প্লাস 3.5 ডায়াপ্টার। অঙ্কটা দেখে নিন। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু 4 ব্রেকেটে ডি মাইনাস 25/ডি, তাহলে দেখে নিন 4 200 মাইনাস 25 কাটাকুটি করলে 3.5 ডি। বায়াসবিহীন অবস্থায় কোনো পিএন সংযোগ ডায়োডের নিঃশেষিত অঞ্চলে ইলেকট্রন বা হোলস কিছুই থাকে না। একটি দেওয়াল থেকে 100 সেন্টিমিটার দূরে একটি মোমবাতি রাখা আছে এবং তাদের মধ্যে একটি অভিসারী লেন্স রাখা হলো। লেন্সটি দুটি ভিন্ন অবস্থানে দেওয়ালের উপর দুটি ভিন্ন আকারের সদ্বিম্ব পাওয়া যাবে যদি লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হয় 25 সেন্টিমিটারের চেয়ে কম। এই যে সদ্বিম্ব পাওয়ার শর্ত ডি গ্রেটার দেন 4f, তাহলে এফ লেস দেন d/4, এফ লেস দেন 100/4 মানে 25। একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 1/3 10 কিলোমিটার পার আওয়ারে সমদ্রুতিতে, দ্বিতীয় 1/3 30 কিলোমিটার পার আওয়ারে সমদ্রুতিতে ও শেষ অংশ 5 কিলোমিটার পার আওয়ারে সমদ্রুতিতে চললে তার গড় দ্রুতি কত? দেখে নিন। মনে করি মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু এস, তাহলে s/3 দূরত্ব যায় 10 কিলোমিটার পার আওয়ারে, তারপর দ্বিতীয়টা s/3 দূরত্ব যায় 30-এ, আবার বাকি যেটা থাকবে সেটা 5 কিলোমিটার পার আওয়ারে যাবে। সবগুলো যোগ করে সেটাকে গড় দ্রুতি বাই মোট সময় মানে s/s/9 করে, এটা হলো 9 উত্তর, অপশন বি। স্থির ভরবেগ সম্পন্ন কোনো বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকে তা হলো, দেখুন এটা একটু আমার কনফিউশন আছে, দ্যুতি আর বল এই দুটোকে নিয়ে, তাই এটা আমি জোর করে বলতে চাই না, এই দুটোর মধ্যে একটা হবে শিওর। কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 21% বৃদ্ধি পেলে তার ভরবেগের বৃদ্ধি হয় 10%। গতিশক্তি 21% বৃদ্ধি পেল, তাহলে ধরি যেটা বৃদ্ধি পেলো মানে পি স্কোয়ার ইকুয়াল টু 21/100 ইকুয়াল টু 0.21, পি স্কোয়ার 1.21 মানে ওর সঙ্গে 1 যোগ করলাম, তারপর পি ইকুয়াল টু 1.1 হলো। এবার যেহেতু আমি 1 যোগ করলাম, একটা আমি বিয়োগ করে দিলাম, এখন 0.1 হলো। এবার 0.1/1 ইন্টু 100 ইকুয়াল টু 10%। মূল বিন্দুতে অবস্থিত একটি বস্তু কণার পি ভেক্টর ইকুয়াল টু 3i ভেক্টর প্লাস 4j ভেক্টর মাইনাস 5k ভেক্টর একক বল প্রয়োগের ফলে কোণাটি 2, -3, -6 বিন্দুতে সরে যায়। কোণাটির কৃত কার্যের পরিমাণ এসে দেখে নিন, এখানে এটা করানো আছে, এগুলো সব যোগ করতে হবে, এই বিন্দু দিয়ে গুণ করতে হবে 24। তারপর একটি 1 মিটার স্কেল দিয়ে 1 কিলোমিটার পথের দৈর্ঘ্য মাপা হলো। প্রতিবার মাপার সময় লম্বন ত্রুটি +-1 মিলিমিটার হতে পারে, সেক্ষেত্রে ওই পথের দৈর্ঘ্য কত হতে পারে? ওই যে আমরা দেখে নিন, স্কেলটি ব্যবহৃত হয়, দেখে নিন সব কিছু, বেশি পড়তে চাই না, এমনি 8 মিনিট হয়ে গেছে। জি লাস্টে এটা উত্তর হলো অপশন বি। একটি গভীর খনির নিচে সমুদ্রপৃষ্ঠে ও কোনো পর্বত শৃঙ্গের উপরে একটি বস্তুর ওজন যথাক্রমে W1, W2, W3 হলে সেক্ষেত্রে অপশন বি উত্তর হবে, কারণ পৃথিবীর কেন্দ্রে ওজন 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে মিলিয়ে দেখুন এটা হচ্ছে। একটি ধাতব গোলককে ঋণাত্মক আধানে আহিত করলে নিচের কোনটি গোলকটি দ্বারা গৃহীত আধানের পরিমাণ হতে পারে না? অপশন বি, কারণ দেখুন মানে এরকম অঙ্কের ক্ষেত্রে 1.6 যেটা গুণিতক হবে না সেটা উত্তর হয়, তো সেখানে দেখুন এটা গুণিতক হবে, এটা হবে না। তারপর এটা আমার ঠিক জানা নেই, তবে মনে হয় অপশন বি হবে সম্ভবত। তারপর যে এটা পৃথিবী পৃষ্ঠের কোনো এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নিন, লাস্ট উত্তর জি বের হলো, ঠিক আছে। এই ছিল আমাদের জেনপা 2019-এর ফিজিক্সের অ্যান্সার কি, ঠিক আছে। এটার পিছনে অনেক খাটনি করতে হয়েছে,
সো প্লিজ, যদি আপনাদের ভালো লাগে, এটা যদি আপনাদের কোনো কাজে লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পারলে লাইক